যারা একঘেয়েমি সয়াবিন খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তাদেরকে বলছি এভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে খুব ভালো করে বার করে দিতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চি মতো আদা বাটা, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 3 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মেখে গোল গোল শেপ করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো শেপই দিতে পারো। আমার এখানে 3 চামচ বেসন লেগেছে। তোমরা সয়াবিনের মধ্যে জলের পরিমাণটা বুঝে বেসনটাকে কম বেশি করে নেবে। এরপর সবগুলো বল করা হয়ে গেলে বলগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, ভাজার সময় কিন্তু একই সাথে দিয়ে অনেকগুলো ভাজবে না, অল্প অল্প করে দিয়েই ভাজবে। এরপর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন বাটা, হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটা মশলা করে নিয়েছি। টমেটো কুচি আর করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আর ভেজে রাখা আলুগুলো। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব সয়াবিনের বলগুলো। জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ সয়াবিনের বলগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেয়। এবার খেয়ে দেখো তো সয়াবিনের একঘেয়েমি রান্না দূর হয় নাকি।